আমাদের সমাজে প্রায় দেখা যায় রমজান মাসে মুরব্বীরা সারাদিন রোজা রেখে ইফতারের পর সিগারেট খায় এবং পরবর্তীতে রোজাগুলো রাখে। তাদের রোজাগুলো কি হচ্ছে ইসলামের শরীয়ত আমি জানতে চাই। এটা কি শুধু মুরব্বীরা করে? আপনাদের নরসিংদীর শুধু মুরব্বীরা করে? তাহলে এই মুরব্বীদের কোচাটা মারার যুক্তিটা কি? দেখেন, হয়তো যিনি দেখছেন তার বাপ চাচাকেও একজন করে, এই জন্য খোঁচাটা ওইভাবে মারছে বেচারা। এগুলো তো প্রশ্ন না, এক একটা আলপিন আর কি। আমার হাতে আলপিন ধরা দিয়েছেন, হুজুর আপনি এর এক খোঁচা দেন, এর এক খোঁচা দেন, আল্লাহ মাফ করুক। দেখেন, মুরব্বী হোক আর যুবক হোক, যেই হোক না কেন, রমজানের রোজা আমরা কেন রাখি বলেন তো? উদ্দেশ্য কি? আরে ভাই, এটা তো ফাইনাল উদ্দেশ্য, প্রাইমারি উদ্দেশ্য বলেন, প্রাথমিক উদ্দেশ্য বলেন। একটা মুখস্থটা বলে দিলেন আর কি। ভাই দেখেন, যে কোনো ইবাদতের একটা আছে ফাইনাল টার্গেট, একটা আছে প্রাইমারি টার্গেট। আমরা ওযু করি কেন? পবিত্রতা অর্জন করে, হয় নামাজ পড়বো, না কোরআন তেলাওয়াত করবো, না তওয়াফ করবো, ঠিক না? এর ফাইনাল টার্গেট হলো আল্লাহর সন্তুষ্টি। তো রমজানের রোজারও একটা প্রাইমারি টার্গেট আছে, একটা ফাইনাল টার্গেট আছে, একটা প্রাথমিক উদ্দেশ্য আছে, একটা চূড়ান্ত লক্ষ্য আছে। রোজার প্রাথমিক লক্ষ্য জানেন না 90-95% রোজাদার। রোজার প্রাথমিক উদ্দেশ্য আল্লাহ কোরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে রোজার উদ্দেশ্য কি হওয়া? মুত্তাকি কাকে বলে? যার অন্তরে আল্লাহর ভয়ে, আল্লাহর আদেশের প্রতি আজমত এবং বড়ত্বের কারণে হারাম থেকে বেঁচে থাকার চেতনা যার অন্তরে আছে, এর বলে কি? মুত্তাকি। রমজানের রোজার উদ্দেশ্যই হলো যাতে করে আমাদের ভিতরে আল্লাহর ভয়ে হারাম ছাড়ার চেতনা তৈরি হয়। কেউ রমজান মাসে রোজা রাখলো, কিন্তু তার ভিতরে আল্লাহর নিষিদ্ধ কাজ না করার যে চেতনা, এটা তার মধ্যে তৈরি হলো না, এটা সে নাথিং মনে করে, হারাম কাজ সে তার আগের মতোই করে, তাহলে এই ব্যক্তির রোজার প্রাথমিক উদ্দেশ্য সফল হলো না। আর প্রাথমিক উদ্দেশ্য যদি কোনো ইবাদতে সফল না হয়, চূড়ান্ত উদ্দেশ্য সফল হবে না। এই জন্য রমজানে রোজা রেখে যদি আপনি বিড়ি সিগারেট খান, খারাপ কাজ করেন, শুধু বিড়ি সিগারেট কেন, অনেক ঘুষখোর আছে, আমি শুনছি যে ড্রয়ার খুলা ওই ঘুষ দাতাকে বলে, ভাই এখানে রেখে দেন, রোজা আছি তো ইফতারের পরে নেব। বুঝতে পারছেন? ড্রয়ার খুলে দেয় অফিসের, বলে ভাই রোজা আছি তো এখানে রাখি দেন আপনি, আমি ইফতারের পরে ধরবো। এখন রোজা রেখে ধরবো না, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে, হুজুর বলছে। বুঝতে পারছেন কথা? তো এই টাইপের তাকওয়া যদি হয়, আপনি দিন ধরে রোজা রাখলেন, সন্ধ্যার পরে আপনি রেলগাড়ির দোয়ার মতো আপনি একটার পর একটা ছাড়তে থাকলেন বিড়ি সিগারেট খায়, ভাইরা আমার, তাহলে আপনার রোজার উদ্দেশ্য হাসিল হয় নাই। অন্তত কমায়া কমায়া আস্তে আস্তে নিজে ভালোর দিকে আসতে হবে। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে রমজানের রোজার যে উদ্দেশ্য আছে সে উদ্দেশ্য পূরণ করে রোজা রাখার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আজকাল দেখা যায় অনেক মুসল্লি জামাতের নামাজে রাকাত ধরার জন্য তাড়াহুড়া করে ছুটে আসে। দেখেন, সহিহ মুসলিমের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন নামাজের জন্য যাবা, জামাতে নামাজ ধরার জন্য মসজিদের দিকে যাবা, ফামশু আলাইকুম বিসাকিনা, তখন এমন ভাবে হাঁটবা যে তুমি সভ্য, শান্ত, শিষ্ট ভাবে যাবা, ধীরে ধীরে যাবা, খুব রবের সাথে যাবা, ঠান্ডা মাথায় যাবা। আমরা কি করি? দৌড়াইতে থাকি। বিশেষ করে ইমাম সাহেব যদি রুকুতে যায় তো তার কোনো কথাই নেই। রুকুতে গেলে তখন কি হয়? ইঁদুর দৌড় দেই আমরা। এই ইঁদুর দৌড়টা কেন দেই? এই দৌড় দেখলে বাহ্যিক ভাবে মনে হয় সুবহানাল্লাহ, আল্লাহর ইবাদতের জন্য কত পাগল পড়া লোকটা দৌড় দিছে আল্লাহর রহমতের দিকে, সুবহানাল্লাহ। আসলে এর একটা ভিন্ন দিকও হতে পারে, দিনের প্রতি কারোর আগ্রহ। বেশিরভাগ ক্ষেত্রে এই দৌড়টা হলো যে ওই রাকাতটা ধরতে না পারলে ভেজাল আবার পড়া লাগবে, এই জন্য রুকুতে ধরতে পারলে বেঁচে গেলাম। এটা অনেক মানুষের মধ্যে থাকার সম্ভাবনা আছে না নাই? অতএব এটা ভালো জিনিস না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু। তুমি আস্তে আস্তে হেঁটে হেঁটে মসজিদে যাও, নামাজের দিকে যাও, এরপরে যে কয় রাকাত পড়বা সেই রাকাত পড়বা, যেগুলো ছুটে যাবে সেগুলো কাজা করবা, কিন্তু তাড়াহুড়া। ভাই তাড়াহুড়া করলে কি সমস্যা? অনেক সমস্যার ভিতরে একটা হলো অ্যাক্সিডেন্ট করতে পারেন, আপনি পড়ে যেতে পারেন, বিপদ হতে পারে। আরেকটা হলো তাড়াহুড়া করে গিয়ে হাঁপাইতে হাঁপাইতে নামাজে দাঁড়ালে মনোযোগ হবে? হবে না। শ্বশুর বাড়ি যাওয়ার সময় কি করুন, কিরকম যান? বিশেষ করে প্রথম প্রথম বিয়ের পর নতুন নতুন যখন যান, কেমনে যান? যেমনে আসেন না আসেন, আশেপাশে স্যালুন ট্যালুন থাকলে যায়া আয়নাতে ভালো করে দেখা সব ফিটপাট ফিটপাট আছে কিনা, এরপরে সাহেবের মতো আস্তে আস্তে টনটনায় যান, তাই না? তো এগুলো তো খুব ভালো বোঝেন। আজ পর্যন্ত কোনো জামাই দেখছেন শ্বশুর বাড়িতে আর দৌড়াইতে দৌড়াইতে এসে হাঁপাইতে হাঁপাইতে যায় হাজির হয়েছিলাম, দেখছেন কেউ? তো সেগুলো তো ভালো বোঝেন সেখানে। আচ্ছা শ্বশুর বাড়ি বাদ দেন, আপনার এমপি সাহেবের সাথে আপনি এটা সাক্ষাতের সুযোগ পাইছেন,
হুম, একটা চান্স পাইছেন একজন মন্ত্রীর সাথে সাক্ষাতে, আপনি আসতে একটু দেরি হয়ে গেছে, এই জন্য দিচ্ছেন দৌড়, দৌড়াইয়া ডাইরেক্ট যায় হাঁপাইতে হাঁপাইতে সালাম দিচ্ছেন। এভাবে করবেন আপনি? আগে হাঁপানি টাপানি থাকলেও তো সেটা দূর করে তারপর ঢুকবেন, ঠিক না ঠিক? তো আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবেন আপনি, সেখানে আপনার কত বেশি দৃঢ়স্থিরতা, সেখানে কত বেশি নম্রতা ভদ্রতার প্রকাশ হয়, সেভাবে হাঁটা উচিত, বিধায় এভাবে তাড়াহুড়া করা উচিত। এরপরে প্রশ্ন হলো রমাদান মাসের প্রস্তুতি আমরা কিভাবে নিব, দয়া করে জানাবেন। রমাদানের প্রস্তুতি আমরা কিভাবে নেই সেটা তো মোটামুটি সবাই জানে, বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, এমনি মানুষের নাভিশ্বাস আরো রমজান যখন কাছাকাছি আসবে। আমি বলি রমজানের আগে আমাদের প্রস্তুতি হলো ছোলা, চিনি, বেগুন, বেসম, সয়াবিন তেল, এগুলো কিনে আমরা গুদাম করি, মানে বাসা ভরি ফেলাই। কেন? রমজান আসতেছে, মানে খাওয়ার মাস আসতেছে, যে মাসে বেশি বেশি করে খাইতে হয়। যে মাসে আল্লাহ দিনের বেলা খানাই বন্ধ করে দিছে, ওই মাসে তো বাজার সাথে আরো কম করলে চলতো, তাই না? এমন খানা খাই আমরা যে সরকারের যারাই তখন দায়িত্বে থাকে বেচারা হিমশিম খেয়ে যায় বাজার সামলাইতে, ঠিক না ঠিক? এমন খানা দেয় বাঙালি। কিরে ভাই, রমজান মাস কি খানার মাস না খানা ছাড়ার মাস? তাহলে বাজারে ক্রাইসিস হবে কেন? বরং আরো জিনিসপত্রের দাম কমে না হওয়ার কথা, কারণ ক্রেতা কম, ঠিক না ঠিক? ভাইরা আমার, রমজানের প্রস্তুতি খাবারের প্রস্তুতি না, রমজানের প্রস্তুতি কি? কখন কোন আমল করবেন প্ল্যান করা, যাতে করে সময় নষ্ট না হয়, ঈদের কাপড় চোপড়ের ঝামেলা শেষ করা, যে মার্কেটে যায় সময় নষ্ট না হয়, ইবাদতের পরিকল্পনা করা, এটা হলো রমজানের কি পরিকল্পনা। আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন।